তো মানুষটা তোমাদের মাঝে নাই। আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লুকু উঠবেন না। আমরা সবাই মিলে দোয়া করব। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনাদের ইয়াকুবপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছে। এই গরমের ভিতরে দুইটা মানুষ যখন একসাথে হতে চায় না, দেখেন সবাই চতুর্দিকে তাকাইয়া দেখেন। আমি প্যান্ডেলটা যখন শুরু করেছি ওয়াজ, তখন প্যান্ডেলটা অনেক জায়গায় খালি ছিল। আল্লাহর খাস মেহেরবানি এখন ভরপুর হয়ে কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ এখন দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দয়া করে একটা লুক উঠবেন না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না, শব্দ এক দোয়া মনে করিলেন না। আমরা তো মাহফিল মানি মনে করি কি, মাহফিল মানি হচ্ছে মাইক লাগাইছে, ফিরসা হুজুর আইছে, আমরা গেছি, ওয়াজ হইছে, আহা কইয়াও তো সারছি না। এই ছেলে, এই বাবা, এই ছেলে, ও মাতাকে ডাকতে আসি তো হুনে না দিবে সব। এই ছেলে, তোমার ডাকতে আসি তুমি সিফাত সুখতা। দয়া করে একটা টুকু উঠতেন না। 10টা মিনিট, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম আপনার কেউ যেতেন না, এই বিশ্বাস আমার আছে। 10টা মিনিট সময় আমাকে দিতেই হবে। একটা লোকও দয়া করে উঠবেন না। আমি যেন ডাক দেওয়া না লাগে, যার পাশ থেকে উঠবে দয়া করে আদর করে তাকে বসিয়ে দেবে। তুমি যার থেকে উঠছিলে হ্যাঁ নয়, যার তুমি ছিল হ্যাঁ নয়, তুমি থাকবে যখন সিফাত বই আলাপকে আমার সরব ওই দিয়ে বলা। হ্যাঁ মার্শাল্লাহ, বসো। এই তো মার্শাল্লাহ ভদ্র ছেলে। হ্যাঁ, ওই সুইটটা 2টা ফোনারে ডাক দিচ্ছিলাম, এটা নিয়ে কেডায় ডাক দেয়, ফিরানি চাইলো। মার্শাল্লাহ তে ভদ্র ছেলে, অনেক ভালো ছেলে। হ্যাঁ মার্শাল্লাহ, তুমি ভালো, বসো। কেউ উঠবেন না দয়া করে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের কোনো দাম নেই। আজকে আমরা ওই যে কইছিলাম, আমরা হয়তো মনে কষ্ট পাইছে যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না। আমি আপনার পরীক্ষা করে এই কথাটা কইতে আসি। আপনি কালকে সকালবেলা 3টা গোস্তের টুকরা লইবেন। 3টা গোস্তের টুকরা লইয়া আপনি কি করবেন, ওই রাস্তার কুত্তা একটা রাখ দিয়ে আনবেন। আইনে সেটা 3টা গোস্তের টুকরা ইটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। আপনি চাইয়েন কিতা করে, কিতা করবেন আমি আগে কইয়া দেই, এরপরে মিলাইয়েন, আমারটা মিলে নিন। কারণ হয়ে চাইয়েন, দেরি করার দরকার নাই। 3টা গোস্তের টুকরা লইয়া অথবা 3টা আড্ডি লইয়া আপনি এটা দিয়ে একটা কুত্তার সামনে হালান, দেখবেন কুত্তারা একটা গোস্তের টুকরা খাইতে আছে, আরেকটা গোস্তের টুকরারে ভাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা চাইয়া রয়েছে। ঠিক কিনা কও? একটা সাবাইতে আছে, আরেকটা ভাড়া দিয়ে ধরে রাখছে, সেইটাও খাইবো। ওই 3 নাম্বারটা নিয়ে কেউ মুহ দিয়া লায়, এই দিয়ে হালাই দিয়ে সেইটারে দৌড়ান দিয়া দেয়। কেউ কুত্তা আইতে লইলে এটারে দৌড়াতে, ঠিক কিনা কও? এটা কাক আইতে লইলে সেইটারে বাড়ি দৌড়ান দিয়া ধরে। আমরা এখন কুকুরের সাথে খারাপ হয়ে গেছি, একটা খাইতে আসি, আরেকটারে ধরে রাখছি, আরেকটা চাইয়া রয়েছি। ঠিক কিনা কও? আমরা আজকে মানুষ নাই, আমরা গজব হয়ে গেছে আমাদের। মুসলমান মন দিয়ে শুরু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস, বুঝে নাও। সবাই চলেন মহব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মুসলমান, এই সূরার বড় দাম, এই 4টা লাইনের বড় দাম রে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শোনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটলো মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়। মুসলমান, নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়। নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া। সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আসে, মুহাম্মদের কল্লা জেনে দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে নাকি জানে না?
আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয় যে মোরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কুদুর কানে কানে কইয়া দাও এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল তাকে সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন। টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার কাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে। বলো সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া নবীজি কথা কয়, কাবা, ও কাবা, আমি তো তোর ছায়ায় কত ঘুমাইছি, তোর ভিতরে কত নামাজ পড়ছি, তোর সামনে রেখা নামাজ পড়ছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি। কাবা রে, ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগানো। আজকে তোর যিনি মালিক, আমারও তো মালিক তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি মিলে যাওয়ানগা লাগবো। কাবা তুই আমার বিদায় দে। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবেরা যখন হজে যায়, আসার সময় যেন হাওমাও করে কান্দে। বিদায়ী তাওয়াফ যখন করে রে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটা স্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার, ও কাবা, কাবা, কাবা রে, আমারে বিদায় দিয়ে দে। তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়। তোর যিনি রব, আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে। আল্লাহর নবী কাবার দেয়ালে হাত দিয়া কান্দে, টপ টপ করে পানি পড়ে। মনটা হঠাৎ করে উতাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায়। তাকাইয়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে একটা তালা ঝুলতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে, এটা নবী সুবহানাল্লাহ বলেন না? পাশেই ছিল ঘর, তার নাম ছিল উসমান। কি নাম? উসমান। ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়ায় ডাক দিছে, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। কয় কে ডাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু দরজাটা খুলেন। নবীজির এই ডাক শুনে দরজা খুলছে। আরে তুমি এখনো মক্কায় আছো? তুমি শুনো নাই মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কল্লা যে নিতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। তুমি এখনো বসে রয়েছো এখানে, তাড়াতাড়ি পালাও। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যেই খবর আছে এই খবর আমার কাছেও আছে, আল্লাহ আমার জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি চলে যাব, এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দেখো, উসমান, উসমান, তোমার কাছে কি কাবার চাবিটা নাই? ওসমান কয় হ্যাঁ আছে। দয়া করে দরজাটা একটু খুলে দাও, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই। ওসমান ডাক দেয়া কয়, সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজার খোলা হবে না। তুমি চলে যাও। কাফের এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী কয়, ভাই তুমি দয়া করে চাবিটা দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। কয় না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া কয়, ভাই কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই ডাক ডেকে ঘুমান, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ে আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, ঘরে চাবিটা দিয়ে দাও। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জান্না নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। আবার কাফের উসমান যখন নবীজি হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। উসমান হাত লাড়া দিয়া নবীরে ছাড়া দিয়া ফালাইয়া নবীর গলার ভিতরে হাত দিয়া এমন জুড়ে একটা ধাক্কা মারলেন, আল্লাহ ভূমির বালুর উপরে পড়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। ধুলায় বালিতে মাখামাখি আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে,
ভিতরে বালি লেগে গেছে, দাড়িগুলো তার উস্কো খুস্কু। আল্লাহ নবী ডাক দেখো ওসমান, তুমি কার গলায় হাত লাগাইছো? তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো? আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে ধাক্কা মারলা? ওসমান রে, মক্কায় কোনোদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোনো মানুষ খালি হাতে যায় নাই, আজকে না পারলে কালকে দিছি। আমি কোনোদিন কাউরে খালি হাতে বিদায় নাই, কত মানুষ আমারে গালি দিছে, আমি কোনোদিন গালির জবাব দেই নাই। তোমাদের আবু জাহেল আমার মাথার উপরে উঠান নারী বুড়ি চাপাই দিছে, আমি প্রতিশোধ নেই নাই। আমারে চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই। রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমার চাচা আবুল আহাব পাথর দিয়ে আমার দিকে ঢিল মারছে, গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস। ও ওসমান, কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই, আজকেও কোনো প্রতিবাদ করব না। আমার অন্যায়টা কি ছিল? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো না আমি মুহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই, ঠিক না? তুমি বুঝোই নাই আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো। ভাই, আমি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। কিতাবে আসছে দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করেন, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে। অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহ নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই টিউবওয়েলের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী যে আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। গলায় ধরে আমারে ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে। ডাক দেখো উসমান, শুনে রাখো, আমি প্রতিশোধ নেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জনমের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসবো, সেই দিন আসবো বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আমি আসতেছি, সামান্য কয়টা বছর গেলাই। এই দুটা ছেলের একটু বসাই দেন তো, ছেলেরা বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার নবীজি সামান্য কয়টা বছর গেছে, 10,000 সাহাবা নিয়া, কয় হাজার, কথা বলে কয় হাজার, 10,000 সাহাবা নিয়া নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া, যেখান থেকে বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার উমরা করতে গেলে যেখান থেকে আপনার এহরামের কাপড় বাঁধে, ওই জায়গা দিয়া নবীজি 10,000 সাহাবা, কয় হাজার, 10,000 সাহাবা উটের পিঠে, ঘোড়ার পিঠে সবাই মিলে আগাইতেছে, সবার সামনে নবীজি। সুবহানাল্লাহ কয় না? এর আগে একজন রাহাবার পথ দেখাইয়া দেখাইয়া ঘোষণা দিতে আছে, আর নবী মক্কার দিকে ঢুকতেছে। মসজিদে আয়েশার কাছ দিয়া আয়েশা ঢুকছে জান্নাতুল মাআল্লা, যেখানে আম্মাজান খাদিজার কবর, সেই কবরের কাছে আয়েশা নবী চুপ করে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরটার কাছে আয়েশা, জান্নাতুল মাআল্লা কবরটার কাছে আয়েশা নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন। এখন নবী সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে, 10,000 লোক পিছনে কি চলতেছে না থামাই গেছে? থাইমা গেছে। সবাই যখন থেমে গেছে, সবাই চিন্তা করলো কিরে, কাবা ঘর তো আরো সামনে, নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন আয়েশা দেখে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়, একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে আপনার একটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই। কেউ একটা আপনার কি বলে বাচ্চারা যেমন করে বেলুন ফুলায়, আনন্দ করে, ফুর্তি করে, কোনো শব্দ নাই। নবীজি কাঁদতেছেন, আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মুরব্বিরা এসে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন আর এখানে দাঁড়িয়ে গেছেন কেন? কাবা ঘর তো সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে।
আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা শুনো, আজকে মক্কা বিজয় হইতেছে। এই মক্কা বিজয়ে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো, এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। সুবহানাল্লাহ। কতবার কেঁদেছে, দোয়া করেছে। আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে। তোমাদের আম্মা খাদিজা, এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে। ও সাহাবারা, কি না করছে এই মহিলা। 53 নবীজি যখন 55 বছর বয়স মহিলার, তোমাদের আম্মা খাদিজার যখন 55, তখন আমার বয়স 40। প্রতিদিন সকালবেলা বিকালবেলা ওই হারা গুহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইতো। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইনা উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে, কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে। অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা তোমাদের মাঝে নাই। মক্কাতে বিজয় হইতেছে, খাদিজা তো নাই। এই খাদিজার মতো কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রুট ধরে ধরে একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা, রাতের বেলা যে গলায় ধাক্কা মার, মনে আছে নাকি? ওই চাবিওয়ালা দুই হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা কয়, না, আমি সেই চাবিওয়ালা না। আমাকে মিথ্যা বলবা না, আমার চোখ ভুল করতে পারে না। তুমি সেই চাবিওয়ালা, আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা কয়, না না না, আমি সেই চাবিওয়ালা না। কয়, বলে কি মিথ্যা বলতেছো? আমার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আবার কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী কয়, চাবিওয়ালা কই? ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি এখানে আছি। আল্লাহর নবী কয়, এই নাও চাবি। আমি চাবি দিয়া কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। আজও ওই ১৫০০ বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজও কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলাম বড় কষ্টের ইসলাম। আমার আজকে মনে পড়ে গেছে, মাহফিল তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য, আমাকে আনার জন্য স্থির ছিল, সেই গিয়াসউদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন। আজকে আপনার আছি, কালকে হয়তো আমরা থাকবো না। গিয়াসউদ্দিন হুজুর ছিলেন, হুজুর নাই। এই স্বপ্নের মাদ্রাসা, মাদ্রাসার কাজ ধরে ফেলেছে আপনাদের এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাটা আপনারা দেখেছেন, ওয়ালগুলো হইতে, এটা কি 3 হবে না 7 হবে? 3 হবে। কতগুলা টাকার দরকার। আপনাদের বাচ্চা কাচ্চারা যেখানে পড়ে, প্রিন্সিপাল হুজুরের যেখানে বাড়ি, হ্যাঁ, বাচ্চা কাচ্চা আনতে আনতে বাচ্চা থাকে না, থাকে গিয়ে অনেক দূরে বাড়ি। ওখানে ওনার ছেলেমেয়েরা এখানে না, আমাদের ছেলেমেয়েরা এই পড়বে। আমরা যারা এই এলাকার মানুষ, আমাদের চাবিটা আপনাদের কাছের মানুষে। আবার তেজে উঠলো, আপনারা কেউ কিছু করলেন না, তার লোকের তারা কথা না হইলো, লোকের তারা যেটা দিয়ে বয়ল, আপনার তুমি আলাদা করে নেবেন টান দিয়া। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। সুতরাং আমরা এখন কোনো দূরের মানুষ না। আমি বিদ্রে দিয়া গেলে কয় কাজ নাগাইশ, কয় কাজ কুরবানপুর দিয়া, মাধবপুর দিয়া কেন ঘুরে ঘুরে আমার লাগে দেখে একটু টাইম মার হাবা কয় না তো। আমি আপনার মানুষ, আপনারও আমার মানুষ। আমি কোনো আপনার দূরের মানুষ না। সবাই মিল্লা চিল্লা এই মাদ্রাসাটা আমরা করণ লাগবো। আমি প্রিন্সিপাল হুজুরে বলছিলাম যে, ওই যে কইছিলাম মাহফিলটা কি জিনিস আপনি, আমি বুঝছি না তো। আমি মনে করছি আপনারা আইসেন, আমি আইসি, বাইক লাগাইছে, মাহফিল হইতে আছে, এই তো মাহফিল না।
মাহফিল কারে কয়? বুঝছে আপনার আব্বা যে বেড়ায় কবর, বুঝছে আপনার আম্মা যে বিডিয়ে কবর। ঠিক কিনা কন? আপনি বুঝছেন না মাহফিল কারে কয়? আপনি বুঝি নাই? বুঝলে আকবপুরে কেউ বাইক থাকতে পারলো নয়, কেউ রাস্তা দিয়ে আটতে পারলো নয়, বেরিয়ে দাঁড়াইয়া আবদার জানাইল যে হেগুল দিয়া ঘরের ফিসি দিয়া আমরা লেগে প্যান্ডেল করেন, আমরা মহিলারাও আয়াত, মহিলারা পর্যন্ত মাদ্রাসা কমিটির কাছে চেয়ারম্যানের কাছে সুপারিশ ধরল যে আপনারা প্যান্ডেল করেন। মাহফিল কি জিনিস কেউ বুঝছেন না আপনারা। বুঝছে হেবিডিয়ে কবরও যে বিডি, বুঝছে বেড়ায় যা বেড়ায় কবর আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে একে দিয়েছে। আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা আপনার আব্বা যে ফেরেশতায় জিজ্ঞেসে কি থাকো এই গরমের ভিতরে আপনার কবর হালাইয়া হালাইছে কিন্তু এবিডিয়ে কান দেওয়ার কয় ফেরেশতা আমারে তারাই দিও না, নাগাইছে ফিসা হুজুর আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওখান মিলে দোয়া করবো আমার কবরটা তোমরা আর কি করো, আমি এনার টের পাইতেছি কবরও কি করো, দাও দাও আগুন জ্বলতে আছে, ফুতে দোয়া করলে বিলে মার কবরের আযাব বন্ধ, কবর বিলে জান্নাত হয়। আমি সেই দোয়া নিতে পাইছি। সুবহানাল্লাহ বলেন না? আমারে তারাই দিও না, আমারে থাকতে দাও, আমার ফুতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার জন্য দোয়া করবো। আমি এই দোয়া নিতে পাইছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ওই দাও দাও আগুন কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আবার একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ছেলের সাথে আমিন আমিন করতে দাও। ও বাংলার মুসলমান, আমারও আব্বা দুনিয়াতে নাই, মাহফিলে যখন যাই ছেলেরা যখন আব্বার লগে আব্বার কথা কইয়া দোয়া চায়, আমারও তো আব্বার কথা মনে পড়ে। তোমাদের যেই যে শিক্ষক আমার পাশে বসে আছে আমার ভাই, ওনারও আব্বা নাই। দক্ষিণ কুমিল্লার বড় একটা আলেম ছিল রে ভাই, আমি ওনার যখন অসুস্থ আমি ওনার বাড়িতে গেছি, আমারে নিয়ে গেছে। ভাই বাবা যাদের নাই তারা তো আব্বার কথা ভুললা গেছো, একটু খেয়াল করে দেখো মনে রায় নাই বাবার চেহারা খালি দেখা যায়। আমার আব্বা নাই। মাঝে মাঝে আমি মাহফিল শেষ করে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি কান্দি। আব্বার কানের কাছে ওই কবরের কাছে বইসা আমি গুনগুন করে কথা কই, আব্বা আপনি কেমন আছেন? কবরের ভিতরে দাও দাও আগুন নাকি আরাম পাইছেন আব্বা? আব্বা কবর জান্নাত হইছে নি, আব্বা আপনার কবরে জান্নাতি খানা দেয়নি। আমি আব্বার লোকে কথা কই, কত কথা কই, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার আব্বা আমার লোকে একটা কথাও কয় না। আমার লোকে একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যান, আমি ঘুমাইতে পারি না। রাঘবপুরের মানুষ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, সব মাহফিল এক মাহফিল না। আমার মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব কি নাম আব্দুল করিম আউয়াল ফোনে প্রিন্সিপাল হুজুরের লগে কইছে আব্বা আম্মার জন্য দোয়া চায়, দাদা দাদির জন্য দোয়া চায়, বংশধরের জন্য দোয়া চায়, মাদ্রাসার কাজের জন্য। আমার ভাই উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পূরণ করে দাও। জানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও। বংশধর যারা কবরে, কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দে, আমিও দিয়ে দেব 20,000 টাকা। হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল না রে ভাই। বাবার জন্য দোয়া নিয়া যাইবা, মায়ের জন্য দোয়া নিয়া যাইবা, কপাল খুলে যাবে। এতগুলো আলেম নিয়া আলেম মাদ্রাসার ময়দানে নাগাইশের ফিসা হুজুরে লইয়া, এলাকার মসজিদের ইমাম সাহেবরে লইয়া তুমি দোয়ার একটা বাজার করতে চাইলে 50,000 টাকা দিয়ে ওই আলেম গুলার একসাথে করতে পারবা না। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বার দেওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে এই মাদ্রাসার কাজের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ একটা লোক আমার দরকার, 20,000 টাকা আব্বার লেগে দিবেন।
আম্মার লাগিয়া দিবেন, আল্লাহ যেন কপাল খুলে দেয়। 10,000 টাকা, 20,000 টাকা, একটা লক্ষ নাই এই প্যান্ডেলটার ভিতরে? পারবেন না একজন? 10,000 টাকা দেওয়ার ক্ষমতা একজনের নাই? যে হুজুর ছেলে বিদেশ থাকে, ইনশাআল্লাহ সুবিধা মতো পাঠাই দেব, দিয়ে দেবো ইনশাআল্লাহ, এখন দিতে পারবো না নগদ। নগদ দেওয়ার দরকারও নাই, আপনি যখন পারেন তখন দিয়ে 10,000 টাকা দিতে পারেন। আছেন একজন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আমি কই হাত বাড়াইলাম। আকবপুরের মানুষ কি এত দুর্বল হয়ে গেছে? 10,000 টাকা দিবেন নবীর ঘর মসজিদে, মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে। আসেন একজন প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। নাই একজন লোক? নাই? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এই গোলাম হাত বাড়িয়েছে মাওলা, তুমি কোথাও এই গোলামের হাতকে খালি ফিরাও দেও নাই। আকবপুরের জমিনেও তুমি আল্লাহ খালি ফিরাইও না, একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও। আছেন একজন 10,000 টাকা? আছেন? টিনের চাল দিইব, ঘরটা ছাইয়া রইছে, আল্লাহ ঢাইলা দেবে নবীর ঘর মাদ্রাসা। নিয়া কুলাইতে পারবেন না? কুলাইতে পারবেন না নিয়া? আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাকে ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আছেন একজন 10,000? পারবেন? আব্বার নামে, আম্মার নামে, দাদা দাদি বংশধরের নামে, যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য। একটা লোকও নাই। এতগুলো লোকের মাঝে মাশাআল্লাহ। দাঁড়ান আপনি একটু। কি নাম? মোহাম্মদ সাদ্দাম হোসেন। আব্বা মা আছে? মা আছে, বাপ নাই। ও সাদ্দাম, আমারও তো আব্বা নাই। আমার আদরের সাদ্দাম, বাবা নাই, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের সাদ্দাম মাদ্রাসার জন্য দিয়ে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ। কি নাম? কত? 5,000। দেলোয়ার হোসেন। আমার আদরের দেলোয়ার, ও মাওলা রব্বে কারীম, আমার পছন্দ হয়েছে ছেলেটা, মুসলমানের বাচ্চা হবে, বাঘের বাচ্চার মতো, যেন বাঘ দেখলে যেন ভয় পাইয়া দৌড় দিয়া যায়, মুসলমান হবে এমন। আমার আদরের দেলোয়ার, সে তার বংশধর যারা কবরে, তাদের রূহের মাগফিরাতের আশায় দেলোয়ার দেবে 5,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ জাহাঙ্গীর কই? কত? জাহাঙ্গীর মিয়া, আমার কলিজার টুকরা যুবক। বসো, বসো, তারা বসো। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, পারলে দিবে, শুনেন, পারলে দিবেন, না পারলে নেই, কিন্তু উইঠা পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে, দয়া করে ক্ষতি করেন না। সব ক্ষতি সহ্য করতে পারতেন না। আপনি মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে, আপনি লাল্লার সকল দিতাম না, বইয়ে থাম কিতাম একটা বাপ দেখাই আপনি একটা জেগিতে আছেন। আপনি মনে রাখেন, এটার জন্য আপনি দায়ী, আসামি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, যে আমি করলাম কি কারবারটা। আপনার দেহা দিয়ে আরো 2-3টা ফলাফাই উঠলো, ওই একটা বেড়ায় উঠছে, লগে লগে 2টা ফলাই উঠছে, জীবনে 2টা ফলায় আগে উঠলো না। একটু চিন্তা করে কাজ করে 10টা মিনিট বসেন। আপনি তো বাইকে যায়, এই রেটে তো আমরা কেউ ঘুমাইও না, আর যেই গরম পড়ছে ওখান কোনো হুইটালে ঘুমাইয়া পড়তো না। ঠিক নিও, উঠা উঠি করেন, একটু সিফা দিয়া বল, একটু বল, কেউ লইয়ে দেখি তোর আপনার এখন কোনো থাহন লাগতো না, আপনার যাওয়া আপনি যাইবেন। কারা দিতে? আপনার কি নাম, কার নাম বলছিল? ও কাউসার করে, কাউসার মিয়া কো বিদেশ। কাউসার মিয়া, কাউসার মিয়া উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2,000 কে দিল আব্দুল খালেক ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব আছেন এখানে? ওনার ছেলে আপনি না? আব্দুল খালেক ব্যাপারী সাহেব, ওনার ছেলে বাবার নামে নগদ দিয়া দিল 2,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আপনি যেটা কইছেন সেটা কি না? জনাব মোহাম্মদ অ্যাডভোকেট ইসমাইল, শিক্ষানবীর অ্যাডভোকেট, মানে অ্যাডভোকেট শিখতে আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো,
আমার কলিজার টুকরা ইসমাইল, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাকে অ্যাডভোকেট হয়ে সত্যের পথে লড়াই করার তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। আর কেউ আসেননি 5,000? এখন না পারলে পরে দিবেন। আসেননিও? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও। পায়ে সমস্যা? কি হয়েছে? পা কেটে ফেলা লাগছে? আহারে, আহ কি সুন্দর টকবগে ছেলে। আহা, কত? কি নাম তোমার? তোমার নাম বলো। মোহাম্মদ সুমন মিয়া। তার বাবার নাম আব্দুল আলীম। অ্যাক্সিডেন্ট করে পাটা চলে গেছে। আহা আহা, এই যুবক খেয়াল করবে তো, ও তো দৌড় দিতে পারছে, তখন তো দাঁড়াইতে কষ্ট হয়। আমার তোমার কপালও যে এরকম আইতো না, তুমি বুঝলা কেমনে? কেমনে বুঝলা? বুঝার কোনো উপায় নাই রে ভাই। এই যে দুইটা ফাও আছে দেখে তো মাহফিল হালাইয়া দৌড় দাও। দুইটা ফাও আছে দেখে তো দৌড় দিয়া দাও। আল্লাহ যদি কয় ফাও দুটো অসল করে আলাম, কয় সেকেন্ড লাগবো? একটা সেকেন্ডের ভিতরে অসল করে বাইমা বানাইয়া লোলা বানাইয়া হালাই রাখলে আপনাকে উঠতে বাই যেতাম পারা। কত চিন্তা করে চলল, মনটা যা ধরে তা কইল না। সবাই কোনা আমি আমার আদরের সুমন, আমার আদরের সুমন। আয় আল্লাহ, তার কই জেরাত কি ব্যথা তুমি না জানো। তুই ইচ্ছা করলে দৌড় দিতে পারে না, ইচ্ছা করলে জুড়ে একটা কাজ দিতে পারে না। মাওলা কষ্ট করে চলতে আছে। তুমি আবার শুক্রিয়া, তুমি যে বাঁচাই রাখছো, পাওয়ানা নিছো, রুডাও দুনিয়া নিলে পারতা, ঠিক কিনা? আমার আসমন তার আব্বার নামে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কি নাম? জয়নাল আব্দিন। মাদ্রাসার লোকের বাড়ি, নগদ দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আর কি আছে? 5,000 টাকা। আরেকটা লোক নাই? এই আমার কলজার টুকরা যুবক দাঁড়াও। জি হুজুর, ইনশাল্লাহ আপনি যখন কইছেন আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেব। আমি মন ভরে দোয়া করে দেবো। একটা যুবক আমার লাগবে। কই আলাইছি? আল্লাহ আল্লাহ, কই আলাইছি আল্লাহ? একটা লোক, জনাব আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে জামাল মিয়া নগদ দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। প্যান্ডেল ভর্তি মানুষটার ভিতরে একজনের না চাইছি, একজন। আবার এটা কইজার টুকরা নাই রে, 5,000 টাকা দেউন না। আল্লাহ ও কইছি, আল্লাহ তুমি একটা কলজার অন্তরে, একটা যুবকের অন্তরে তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ 5,000 টাকা দিতে পারেন। একটা যুবক নাই আমার? মোহাম্মদ ফুল মিয়ার ছেলে মোহাম্মদ মনির মিয়া, ওরি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল কর। মারহাবা কইতেন না? যখন মারহাবা ফেহাও দিতেন না, কিন্তু মারহাবাও কইতেন না। আপনারা যেই জুতো ফুটে গেছেন আপনারা, শুধু নাম বলবেন, যে দিব তার নাম। মোহাম্মদ জালাল মিয়া বিদেশি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জালাল মিয়া উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর আছেন নি কেউ 5,000? এই তেজেমনি গড়াইতেছে তারে বোয়া। তেজেমনি যুদ্ধ করে বইতে আছে উপর আডু মাডু এড়াইয়া। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা কইলে দেবো। আমি এক মাহফিল কত ভাবে কইতে আছি, উঠতেন না উঠতেন না উঠতেন না। আমি চাইছি ডানে, ভাবি দিয়ে একবার দেখি যে বইতে আছে সামনের ফেলে। যাই হোক, আমি যখন না দেখি, আমি তো দেখছি, দেখতো আমি না তখন বার কইরা। এবারে যখন ঠিক কান্দাটা দিয়েছে সে বেড়াটার লগে, আমি কেনটা কইছি বলে এটা ফাল দিয়েছে, এগুলো করছে। এগুলো আসলে ওই প্যান্ডেল করণের লেগে আসা বাস আইকা হলা সেলেক্ট করে নতুন লুঙ্গিটা নাই। রিক্সা দিয়ে অটো দিয়া লয়ে গেছে বাঙ্গরা। বাঙ্গরা বাজারতে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে দিছে, দিছে পরে এবার ব্যাট দিকে অসম্ভব। ডাক্তার অসম্ভব। এখন বাইক যাওয়ার যখন 3 ঘন্টা হচ্ছে তখন লাগবো, রক্তটা স্থির লাগবো। একজনের লগে লগে আবার সেলেক্ট করে ছুটতে যাবো, সমস্যা আছে। এরপরে এবারে ব্যান্ডেজ করে উচ্চা রয়েছে, উচ্চা দাঁড়াইতে পারে না। শেষ পর্যন্ত রাইতের যখন আইসে রিক্সা দিয়া দেখে যে বলে ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, এবার লোকে দেখা উঠছে।
লাভ হইল কি তুই তারা হলো করি একটা বেলা এক লোকে যাইতাম এটা ভালো আসিল না যদি উল্লে মুল্লে লুঙ্গি মুঙ্গি সিরা এটা দরকার আছে কোনো এই লড়াচড়া করে না সিফা দিয়া বইয়া থাকেন এক লোকে আমরা উঠতে চাই মার হাবা কয় না ধরো জুড়ে কয় না ধরো আরো জুড়ে আচ্ছা আর কেউ আসেননি 5,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো 1,000 2,000 করে যারা দিবেন 1 সেকেন্ডও দেরি করা যাবে না অনেক রাইট হয়েছে 1 নম্বরে কে আছেন 1,000 টাকা যেহেতু আমি 1,000 টাকা দিয়ে দেবো দেন ডাক্তার আতিকুর রহমান সোনারামপুর অহন্তের না এমন ভাই দিবেন 1,000 আবার কয় অহন ভাই বুকু আমি তো টেহা স্যার আরে এবার অহন ভাই বুকু অহন আপনার আরেকবার দিব এইটা আপনি দিবেন আর দিয়ে কি জুইটারলা ফিক্স এবার অহন ভাই বুকু আপনি মাহফিলে আইবেন দেওয়ানের মত থাকলে লই যাইবেন না আপনি এবার অহন ভাই বুকু আয় দর্শক টেহা দিবা তাইও ও লাভার প্রধান শিক্ষক আপনি মাশাআল্লাহ স্যার হ্যাঁ লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার হাবা বলবেন না তোরা উডস আর সারে সিফা দিয়ে বইয়ে দিছে লড়ে না তোরা কিছু বুঝছো তুজন কিছু বুঝস মার হাবা করে না একটা হাই স্কুলের হেড টিচার কি যেমন তেমন কথা মনে করছো এটা লাউয়ের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্যার সারে দিলেন নগদ 2,000 টাকা বলো মারহাবা যে যারে চিনে পে তারে কিনে আমরা বেড়াই কিনাম না ওখান টেহা ভাই বুকা বেড়া কো কিনা আতিকুর রহমান কথা হিকছে বেড়াই ওখান টেহা ভাই বুকা বেড়া মাংসে টেহা দিব সেই টেহা মসজিদ দিব লালার ফতেপুর কিনা সোনারামপুর কিনা ডাক্তার আতিকুর রহমান এর লেগে আমি ডাক্তারের লেগে দোয়া করি না না এটা তো শুনছো না ডাক্তারের লেগে কি আমি দোয়া করি তোমরা না হইলে আইস দিলে কেমন হইব এক মাহফিল এই সামনে সামনে এক মাহফিল আরে আমি কই এক মাহফিল এই ডাক্তার এটা হাদিস আরে ধর 3 বার ডাক্তার বলেছে মুরব্বী বেড়া সুইটা থাকতে কিটা করছেন আপনি এক ডাক্তারে মাহফিল টেহা দিছে আমি এবার লেগে দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও এই দোয়া করণের লগে লগে পুরা মাহফিলের লোক খেয়ে গেছে আমি ওই কি তো কই যে আপনার দোয়া রয়েছে না আমি ওই কে রে আপনি যে দোয়া করলেন সব আপনার বিপক্ষে গেছে আমি ওই কি ডাক্তারের কামাই বাড়বো আপনার অসুখ হইলে না আপনি সব বেড়ারে অসুস্থ মানে হ্যাঁ বেড়ার কামাই বাড়াই দিতে আছে এটা লেগে আপনার আপনার মাহফিল ছিলাম পরে আমি কইছি আমি দোয়া ফেরত হয়ে গেলাম আমার এই দোয়া লাগতো না থাকলাম পরে তো ডাক্তারে কইছে আমি টেহা দিয়ে দিলাম আমি কি টেহা দিয়ে গেটা দোয়া না পাইলে হুদুতে টেহা দিয়ে কেটা করা পরে আমি ডাক্তারের লেগে দোয়া করছি আল্লাহ দুধে পাতে খাওয়াই সকলে কয়ে খেয়ে দোয়া টেহা না পাইলে দুধে পাতে খাইতে পারতাম আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন আরো জোরে করা আমিন আমার খুব কাছের মানুষ উনি ওনার এলাকার ওনার চাচাতো ভাই আমার দরবারের বিশিষ্ট খাদেম ছিলেন নান্নু মিয়া সাহেব উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় সবাই করা আমিন খুশি বাসির ভিতরে আমরা সবাই দোয়া করে উঠতে থেকে দয়া করে একটা সুইটটা সেটা একটা আবুদ্দারেও উঠতে দিবেন না মুরব্বীরা তো চিন্তাই করবেন না আর 1,000 টাকা ধরে আসেনি একজন আল্লাহ আচ্ছা বাহিয়ে দিয়েন ডাক্তারের মতো বাহিয়ে দিয়েন নগদ দেওয়ার লাগবে এমন কোনো কথা না আর একজন আসেননি মার্শাল্লাহ কি নাম মাওলানা মার্শাল্লাহ হুজুর মানুষ রে মাওলানা হ্যাঁ হায়দ্রাবাদ মাদ্রাসার উস্তাদ মাওলানা আনোয়ার হোসেন আমার ভাই উনি দিলেন 1,000 টাকা বলো কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আরেকটা লুক মিলাইয়া দাও 1,000 টাকা মাশাআল্লাহ জনাব ওই হুজুরে এই হাবড়া জনাব মাওলানা আলমগীর হোসেন ভাই এই ওলামায়ে কেরামরা নিচে বইয়া রয়েছে আমার লজ্জা লাগবে আছে আমার ভাই মাওলানা আনোয়ার হোসেন আলমগীর হোসেন আমার ভাই দিল 2 মারহাবা কয় না আরেকজন কে জানি হাত বাড়াইলো এয়ার হোসেন কমিটির সদস্য মাদ্রাসা কমিটির সদস্য সাবেক হোক না 1 ব্যাগ সাবেক হোক না হলে 1 ব্যাগ 2 ব্যাগ জেনে ওই অসুবিধা নাই সাবেক মাদ্রাসা কমিটির সদস্য আমার ভাই দিলেন 1,000 পিছনে কে জানি হাত উঠাইলো কিনা আল আমিন হাফেজ আল আমিন কত
হাফেজ আল আমিন দিল 1000 টাকা। বলো মারহাবা। আমার ভাই অস্ট্রেলিয়া ছেড়ে দিয়েছে, এখন হয়েছে না, আপনার জন্য 1000 টাকা আর মাদ্রাসা 1000 টাকা। আমার জন্য কি দরকার? আমার ভাই দোয়া করছে, আমি আপুর মানুষের প্রবাস। মাশাআল্লাহ। কি নাম না? আমার নাম শামসুল আলম। জনাব মোহাম্মদ শামসুল আলম, ওনার ভাই অস্ট্রেলিয়াতে থাকে, নাগরিকত্ব এখনো হয় নাই, চেষ্টা করতেছে। মাওলা গো, তোমার বান্দা কারো কাছে যায় নাই, তোমার দরবারে ধারণা দিয়েছে ভাইয়ের রেসিডেন্সিয়ালের জন্য, রেসিডেন্ট হওয়ার জন্য নগদ 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিল। আবার আমি গুনাহগারের হাতেও দিয়েছে 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যেই নিয়তে দান করে দিল, হাদিয়া দিল, তুমি তার মনের সকল নেক আশা পূরণ করে দাও। করাবে মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ। আমি তো কই কিটা রে, চেয়ারম্যান লড়ে নাকি রে, এতক্ষণ লাগাইয়া গঞ্জে বেশি নিয়ে আইয়া পড়ে। আমার কাছের মানুষ, আমার পরিচিত ভাই, অনেক মাহফিলে আমার ভাই আমার পাশে বসে বসে কথা শুনেছে। এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল, উনি নগদ দিয়া দিছে 10,000 টাকা। বড় মারহাবা। এটি বুঝি 10,000 টিকা মারহাবা। ওই হাতে তো বুঝতে চাইয়ে রয়েছে, তার তো মারহাবা তো তার নাই। ওটা 10,000 টাকা দিয়া একটা মারহাবা পাইতো না, তারপরে টাকা দিবি তো ফেরত টিকা যোগ্য কেটে বলা দুরকম। হ্যাঁ চিন্তা কর, মানে না, মানে না। 20,000 ছবি তুললে আমার লোকে। চেয়ারম্যান সাহেব নগদ দিছে 20,000, 10,000। কেন জানি কইছে মানে না। এবার মানানোর দরকার নাই, দিয়া লাইলাম আরো 10 মারহাবা করে। আমরা চেয়ারম্যান সাহেব দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। নগদ 10,000, বাকিতে 10,000 দিয়া লাইছে। ও মাওলা 20,000 কে জনাব মোহাম্মদ দুলন মিয়া, অসুস্থ মানুষ, আয় আল্লাহ ব্রেন স্ট্রোক করছে। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে ঘুমের ভিতরে সুস্থতা দিয়া দিতে পারো। আমার ভাই দুলন মিয়া দিল 5,000 টাকা। বলো মারহাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও, সারাদিন খাওয়াইতে আছে। একটা সুকারণ দুইটা কটা ঘোড়া মাছও খাইছে না। মাছের জুলাই গিয়া গেছে গা, সকল বেড়াইতে খাওয়াইয়া ব্যাগ বেড়ে বেড়ে মাছ আনতে আছে। এবার আর বউয়ে সেটা আপনার ঘরে দেখিতে হইল, জামাই রেখে যাবে স্যার খেলার লোক এটা আইসিল খেলে দুইটা থুইটা থাকতো, এটার লোকে কইরা গেলাম কিছু একটা সংসার কিছু বুঝা গেলাম না। হ্যাঁ সকলে মাছ ধরে আনতে আছে, তাই না হইতে কেন রং সার যাই গয়না একটা কিছু লইয়া, হ্যাঁ সিরা মশারি লইয়া ঈদের কোনা মোনা কান্দা দিয়ে বাঙ্গানি এটা দিয়ে হালাইছে। আর ট্যাংরার জাকের উপরে পইরা বাইরে দিয়ে ভিতরে দিয়ে ট্যাংরা মাছের আইখার ভিতরে লাগিয়ে হুদা ট্যাংরা মাছ টাইয়া পড়ছে। সব বাহানা লাগায় না দেবো। মাছের যখন জুলাইয়া যাইয়া তখন জাল লাগে না, মশারি লাগিয়ে আইয়া পড়ে। আর নইলে সারাদিন খাওয়াইও সুৎকার মাছ হওয়া যায় না। আর সোয়াবের জুলাইয়া গেছে আমার হাবা পানা রে, একটা ডুবো খালি যাইবা না, আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতে পারতা না রে ভাই। বড় আশা কইরা মাদ্রাসাটারে কেমন করে আগাইছে, 3টা দেওয়ান লাগবো। একটা লোক ফারবানি হুজুর দোয়া করে দেন, আমি 1 বান টিন দিয়া দেন, আমার টিনটির তলে বইয়া বইয়া ফলাফলে কোরআন হাদিস পড়ব। একটা বান টিন আমি সাহস করে চাইছিও, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা বান টিন একটা লোক তুমি মিলাই কই আলাইছি আল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মান্নান সরকার। এই বেড়াটারে আমরা দরকার। মান্নান সাহেব এবার খেলিয়েছেন, হাত আঙ্গুল দিছে। শেখ মুজিবের ভাষণের সময় আঙ্গুলে তো সোজা করতে পারছে না। মান্নান ভাই আমি তো ডরাই গেছিলাম, বুঝবা আরেও এলাকে তো আপনি সাবধানে থাকেন। পত্রিকা চাইছে শালা সম্বন্ধীরা কন্যা ইয়া বঞ্জামা রেখে আনাই রাখছে। আপনার জন্য বঞ্জামা ইউসেন চেয়ারম্যান এরকম মাল্লা জাতা দিয়ে খালের তোলা কইয়া হইলে সেটা কখন যেত না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যানের বঞ্জামাই এই এলাকার দুলাভাই, আল্লাহ উনি দিল 1 বান মারহাবা কর্নারে। কবুল করো, মঞ্জুর করো। উনি দিছে 1 বান টিন, ফলাফাইন্ডে মেঘেরতে বাঁচাইব, রইদেরতে বাঁচাইব। তুমি আল্লাহ কিয়ামতের ময়দানে
ওই হাসরের ময়দানে আল্লাহ ঠাডার ওই দেখতে আমার মন্নান ভাইয়ের বাসাই রাইখো কনাবে। আরেকজন আছেন একবার টিম। হ্যাঁ হ্যাঁ কো কো আপনি একবার টিম দিয়া দিয়ে হ্যাঁ হয়তো 500-1000 লাখ দোকানে লগে। আপনার নাম শাহাবুদ্দিন, লাইন করে লাইছে সাহ দাঁড়াই চাপ নিজেও দিছে, আরেকবারের লাইন করে লাইছে। আপনার কতক্ষণ টাইম দিলে এমন আরেকবারের লাইন করে লাইতে পারবে। নমুনা অন্যরা হবে না। হ্যাঁ পারবো পারবো, আপনি কতক্ষণ যোগাযোগ করেন, আপনার টাইম দেবেন, আপনার টাইম দিয়ে দেন, আপনি কোনো অসুবিধা নেই। সকলে গেলে আপনি থাকিয়া টাইম টিম দিয়া বই এখনো যাইবেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ। ব্রুনাই নিবাসী জনাব রফিকুল ইসলাম ভাই, উনি যাবেন 1 ভান 3 হয়ে গেছে, 3 ভান। মারহাবা কয় না রে? মোট কয় ভান 3 লাগবো প্রিন্সিপাল হুজুর? করছেন না আন্তাজ করে কই আমরা ঠালা ভাগ কইয়া না নেবেন মাত্র না, আরো বেশি লাগবে। কয়বার? 20 বার। এবার মনে করছো মানুষে দিব কইতে সমস্যা কি গেল? এবার আর বাকি 1 বানের চান্দা করলে কত বলে 5 বানের উপরে লাগতো না হইল, এটা আমরা বুঝি। হ্যাঁ না আরো বাড়াইলাম না। 3 বান হইয়া গেছে, আর 1টা বান 3 জন একজনে। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা কি শুরু করছে চাইয়া দেহ আল্লাহ। কেমনে মাদ্রাসার 3 দেয়, হাসরের ময়দানও সূর্য যখন আইয়া মাথার উপরে আইয়া হবো, আকাশের ছায়ার নিচে তুমি নিরাল কুদুরা কোনা দিয়া জায়গা দিয়া দিও, তার জন্য চুপ করে বইয়া থাকতে পারে। আল্লাহ তুমি সবাই কোনা আমিন পারবেন 1 বান 3 দিতেন? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ লিটন ভাই শৈলগোত্র মাশাআল্লাহ বালা। আমরা লিটন ভাইয়ে এবার দিয়া লাগবে 1 বান 3 হয়ে গেছে। কয় বান? 4 বার। 4 বার সাহেব গ্রামের নামটা কইয়া না কইয়া যাইতেন পারতেন না, মনে করেন বাইন গেলা বইয়া মনে করা। আচ্ছা আপনাকে বুদ্ধি করিল এখনো যেই কয় বান 3 লাগবো, আমরা ভিতরে কয়েকজনে বুদ্ধি করিয়া 1 বান করে 3 দিয়া লাগবেন। তো চেয়ারম্যান সাহেব তো 20,000 টাকা দিয়া লাইছে, তখন সমাজিলা কি করবো? চেয়ারম্যান তো ঠেকছে, এবারও 1 বান 3 দিব জান। মানেন আপনি? মানে আমি কইছি কথা হয়তো না হয় বাড়াবা কয়টা তো আমরা আগে হইয়া রয়েছে কয় বান রে? 4 বার। চেয়ারম্যান সাথে দিব 1 বার হইয়া গেছে কয় বান রে? বাড়াবা কয় না তো ফলাবার ও মুরব্বী যারা আছে না একটা উচিদা 3 হইয়াছে কেউ এরপরে যে এটা হয়ে গেছে এটা উঠছে, এটি দিয়া লোয়ার খাপ মাপ দিয়া আমরা ইনশাল্লাহ 3 আমি তো কই এত কথা কই গেলে মেম্বরে বেড়া কই জন্য কইব কেনা জনাব সালাউদ্দিন খান 3 বার হিসাবে 3 বারে 3 বান 3 লাগে। আচ্ছা 1 বার একটা মাছ, এবারে 2 বান 3 দিয়া দিব। আপনি আগে টেহাটা দিবেন কইছে তো টেহা তো দিতেন না, আমি তো টেহা হতে 3 হতে আমি হুদা 3 এনে দিবেন। 2 বান 3 দিয়া দিয়ে আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে দোহান ভাই এনে দিয়ে আমার কথা কইলেন যে আস্তে আস্তে টেহা দেন কইলে কইছে সাফ না দিতে বাংলার আমার পরিচিত 3 দোহান আছে, আপনি ঠিকানা লইয়া নিয়ে যাবে বইজন 6 মাস লাগে, 6 মাসের একটা দোহান কইয়া দিয়ে আমাকে সময় লইয়া দিব 3 টাকা। মারহাবা কয়না রে যারা দেখ আল্লাহ দিব কইয়া লইছে। নম্বর সাহেব খুশি মনে আইস দিয়া কইছে জান হুজুর আমরা এত কথা কোন না কেন 2 বান 3 আমি দিয়া দেন পিওর মারহাবা কোন না কেন? আগে এই অভিযান কয় বান রে? তখন হইছে কয় বার? হয়ে গেছে 7। মারহাবা কয়না তো যেরকম মারহাবা। আমরা প্রিন্সিপাল হুজুর 1 বান 3 দিয়া দিব যাও, ওনার আব্বা আম্মা না পারবে না হুজুর? আরে কাম যে কি উত্তর হবে দেন এটা 3 দাও আমাদের পিলালে তো আপনার দিকে সহজ হইব ইনশাআল্লাহ। প্রিন্সিপাল হুজুরে ভালো মানুষ, দূরের মানুষ, এবারে তো আর আমরা এমনি বাঙ্গারি কাঠি হাতেই কোথাও পড়তাম আমরা হুজুর তো কেন যাও 1 বান 3 দিয়া দিব, সাফাসাফি করে না তোমরা কেউ। মারহাবা কর। আমরা প্রিন্সিপাল হুজুরে দিয়া লাগবে 1 বার হয়ে গেছে কয় বার? 8 বার। কয় বার? মাশাআল্লাহ মারহাবা বলো। এইটা দিলে দিছে এটা খাবুরে সবরে কিছু একটা নাই 3 উঠটা গেল কা কি এর মধু ফুকের কামু তা মনেও রাখতাম না যাও। মারহাবা কয় না আপনার ডাইন পাশে এই হুজুরের কথা কয় আরে দেউনটা বানাইতে দিতে তারা এলাকার তারা মাদ্রাসা করছে 3 বারে দিছে, কত টান দিছে ইনশাআল্লাহ দিব যাও তোমরা যখন আবদার করছো দিয়ে দিবে 1 বান 3। সবাই বলেন মারহাবা, খুশি মনে কর কিনা? জোর
মাওলানা মানসুর সাহেব উনি দিয়া লাইছে আমার ভাইয়ে, ওনার আব্বারে আমরা চাচা ডাকতাম, বড় ফুরান আলেম, বড় ফুরান আলেম রে। কুমিল্লা অঞ্চলে এমন কোন আলেম নাই এবারে সম্মান করছে না, এই বেড়ার ফুত এই বেড়ায় মর্যাদা দিয়া রাখ্য, যেমন তেমন রক্ত মনে করিল না, আলেমের রক্ত, বড় দামি মানুষ। আমি তারার বাড়ি ঘরে গেছি, এলাকাত গেছি, এলাকার মানুষে তারারে রাস্তার তো লইলে মানুষের রাস্তা ছেড়ে দেয়, এই ঘরের ফোলা মাওলানা মানসুর ভাই উনি দিয়া দেবে 1 বান 3, বলো মার হাওয়া। হ্যাঁ 9 বার, 9 বার, মাশাআল্লাহ। ভাইস প্রিন্সিপাল হুজুরে কি তা করতো? আর দিব আর কি, তাহলে কোনো কথা আছে নাকি? হ্যাঁ, দিব না, তুমি দিবে একবার কিনা আত্মচিকিৎসা হেবারায় দিলে তোমার আত্মচিকিৎসা তুমি হলো নিজের খবর নেই, আরেকবার রাখবি দিয়ে দেখো কিন্তু তুই। আচ্ছা, আমরা ভাইস প্রিন্সিপাল হুজুরের টাকা শেষ হয়ে যাই, হুজুর খুশি মনে করে একবার ইনশাল্লাহ মাসা। ও সকলে মিল্লা জিল্লা ঘরটা করণ দিয়ে না কথা। আচ্ছা, কেউ যদি 3 না দেয় তারা কি ঘরটা এমনি রাখতে পারবো? অনেক মেহনত কইরা পরিশ্রম কইরা মানুষের কাছে ভিক্ষা কইরা এরপরে গিয়ে ঘরটা করো তো সবাই দিতে আছে, তারা তো খুশি বাসি দেওয়ানোর কথা, ঠিক নিও? তারা খুশি বাসিয়ে দিতে আছে মাশাআল্লাহ। আমরা 3 হুজুরে 1 বান করে 3 বার ভাইস প্রিন্সিপাল হুজুরে উনি দিয়া লাগবে 1 বান। কয় বান হয়েছে রে? মার হাবা কয়টা? যেরকম মার হাবা। আর তারা 8 লোকের এটা পিছিয়ে দিয়া বলা হয় তোমরা কি করো 2-3টা আনজা দিয়ে ফোটালাই বেড়ানো সামনে এই কারণে আগে এটা দল মার হাবা বলেন। আচ্ছা, আর 5 বান 3 আমরা 15 বান তুলতাম পারলে আশা করি হয়ে যাবো। এটি খেলার লোক আমরা বুড়া মানুষ তো, আবার আন্দাজ করে কইছে মনে করছে 25 বান হইলে বেচছে দিকে কাঠ বেড়াইয়া কিনা লেগে আগে রাখছে আর কি, মনে করছে হুজুর কিন ছুটতে আসে কত বুদ্ধি লইয়া মানুষ চলে রে। আচ্ছা, হাজি সাহেব কয়বার? 1 বার। কথা কন না, কয়বার? 1 বার। আমাদের হাজি সাহেব মুরব্বী মানুষও না মানুষ তারপরে এক সময় জমিন বেড়াই দিছে না, জমিন সহ দিছে, মুরব্বী মানুষ। এবার আর কি হনার কামাই রোজগার আছে, তখন তো দিত যে তোমরা লোক সময় দিলে রাত দিয়েছে, এটাই তো বেশি। ইনশাল্লাহ আমরা মুরব্বী হাজি সাহেব কি নাম না, আবু মুসা খান সাহেব উঠি দিয়া লাগবে 1 বার, হয়ে গেছে 11 বার। আর আমরা ভিতরে 60 জনে 60 বার দিবা। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ। ও খুশি মনে দেন, খুশি কয়বার? 2 বার কিনা ওরা? হ্যাঁ কয়েক বলতে আসছে 2টা না 3টা? তোমার চিনা তো 2টাই না, সবাই ঘুরে একটা সালাম দেন ঘুরে এমন না। আসসালাম মনের জন্য নির্বাচন করবো সালামের নমুনা ডর দিয়ে আইলিস কিনা। আমার আদরের রাশেদ, আমার কলজার টুকরা যুবক, সবাই ধাক্কাইয়া 2 বানও নিতাম পারি না, তে সাহস করে ফইলে কইছে 2 বান। আমার কলজার টুকরা যুবক রাশেদে, আমার আদরে রাশেদি দিয়া লাইব 2 বান 3, বলো মার হাওয়া। হ্যাঁ নাতি দেবে 3 দিছে যখন হতো নাতি হইবে নাতি হর করে উকি দিয়ে উঠছে বাংলাদেশ রে। আচ্ছা মাশাআল্লাহ, আবার 13 বান হইছে। আর মাত্র 2 জনে 2 বান 3 দিতেন পারবেন। কপাল কপাল ফুচ্চা হালাই দিয়েন না, ফুচ্চা হালাই দিয়েন না। আপনি সারাটা জীবন কইতেন পারবেন, এটা বড় কথা না। কিয়ামতের ময়দানে গিয়ে কইতেন পারবেন যে হুজুর আল্লাহ এই যে মাদ্রাসার 3টি হুজুর আমি দিছিলাম, আল্লাহ এটা সিলাই কি তুমি আমার টান দিয়ে ভার করে লাইলে পারো না? আল্লাহ পারে, আল্লাহ খালি রংসা আমার বান্দাটি কি তা করে, আমি একটা উসিলা পাইলে 2টা টান দিয়া লাই। আল্লাহ লালগঞ্জি রে, লালগঞ্জি নমুনা দেখে না কি চাইতে আছে সিফা দিয়া বস। এই 2 বার দিনও 2 জনে দিয়ালাম। আল্লাহ আল্লাহ আমি সাহস করে কইছি, আশা করে কইছি 15টা বান 3 হইয়া গেল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। হ্যাঁ না না, নাম কই আমি কেউ কালেকশন করি না, এই অভ্যাস আমার না। খুশি মনে যারা দিব, আপনি আরেকবার নাম করবি তো ভালো, আপনি আরেকবার দেন কে আছে খুশি মনে যে দিব তে পাইব। যার কাছে টিকা থাকবো তে তো বাসে উঠতে পারবো, ঠিক পাইব। না হইলে তুমি আটবা থাকবা, বাদ যে গেছে চাইয়া থাকবা। হ্যাঁ কথা কেন না, 1 বান 3 দেবেন না, নাই আমার একটা কলজার টুকরা নাই রে। আল্লাহ আল্লাহ আল্লাহ
তুমি দেখো কি আনন্দ চলতে আছে, খুশি বাসির ভিতরে সকলে দিল্লা মাদ্রাসার টিন দিতে আছে আল্লাহ। 2টা লোক আমার লাগে, 2টা লোকের লেগে আমরা অ্যাডমিট করেছি আল্লাহ। একটা বান 3 পারবেন নি একজন? নাই নাই, একটা লোক নাই। এই 2টা লোকের লেগে আমরা আটকে দেখিতাম। একটা যুবক দাঁড়াও, কলজার টুকরা একটা যুবক দাঁড়াও। আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, আল্লাহ তুমি দাও, রহমত করো, রহমত করো, আল্লাহ দয়া করো। তুমি রহমতের লাড়িটা দিয়ে কলজাটা টাকা লাড়া দাও তারা। আসেননি একজন? একটা বান 3 এই ফ্যান্ডালাত নাই। ও মাদ্রাসাটা আপনারও, আমি যত চিল্লাইতেছি গরমের ভিতরে, আমি কোনো মাদ্রাসা লয়ে দেখিতাম না। আপনারা মাদ্রাসার লেগে মায়া লাগছে যে ওয়াল ডিউটটা রয়েছে, চালটা নাই, মায়া লাগছে দেখা টেহা কালেকশনের পরে আবার টিনের কথা কইছি। আমি খালি হাতে গেলে সরবই বই না, কথাটা এখনো থাকতো না, কথাটা সারা বাংলাদেশ সৈরা দেবো গা। আমি এমন সৈন্য মাফিলিকে কইও দিতাম খালি। আসেননি একজন? একবার 3 নাই। কমিটির সদস্য একজন নাই, কমিটির সদস্য একজন নাই যে হুজুর ইনশাল্লাহ আমি একবার 3 দিয়ে দেবো, খেদমত করতে আসি। হ্যাঁ আসেননি একজন? এই 2 বান 3-এর লেগে আপনি সকলে বইয়া থাও। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সাহস করে চাইছি, আশা করে চাইছি যে খালি হাতে ফিরাবে না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না। 2টা লোক আমার দরকার, 2 ভান 3। একটা লোক 1 নম্বরে মিলাইয়া দাও আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দিও। আছে না? একটা বান 3। আল্লাহ 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 তুমি মায়া লাগাও আল্লাহ। হ্যাঁ পারতেন না? পারবেন নি হচ্ছ? 1 বান 3 আর পারতেন না 2 জন? 2 বান 3 দেওয়ার ক্ষমতা নাই এই এলাকায় 2 জন মানুষের। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না একজন? আহা, এতগুলা টিন আমরা ফাইয়া লাইলাম 13 বার, আর মাত্র 2 বানের দরকার। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন? হবে ইনশাআল্লাহ, হবে। আল্লাহ দিব, কুচ্চা হালাই দিয়েন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি এই এই 2 বান 3-এর আবদার আমার রইল। আর আমরা এখন দোয়া করব। সবাই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু নামাজের মতো বসেন, আমরা তওবা করবো। সবাই একটু আগাইয়া বসেন, সবাই আগায় বসেন। দেখো দাঁড়িয়ে থাকেন না, সবাই বসেন। লালগঞ্জি বসো, এই ফিলারের লোকে বসো, আচ্ছা বসেন। সবাই মিলে আমরা এখন তওবা করবো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে এখন তওবা করব। তওবার আগে আপনাদের কাছে আমার ছেলেরা আসবে, যারা নগদ 100, 200, 10, 20 টাকা দিতে চান তারা দয়া করে শরীক থাকবে। 10টা 20টা টাকা যারা পারেন সবাই মিলে শরীক থাকবে। শামসু মিয়া নগদ দিছে 1000 টাকা। এই কই ছেলেরা, কই মাদ্রাসার ছেলেরা নাই? হ্যাঁ 2-1 জন বিসমিল্লাহ বলে পকেটে সবাই হাত দেন। 10, 20, 50, 100 যে যা পারেন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন, ছাত্র যারা আছেন, 2-1 জন একটু কষ্ট করে উঠেন, দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ আপনার কথা বলুন। হ্যাঁ আপনি বলুন। এই দেন 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন দেন, খালি দেন না। এই ফাঁকে আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ একজন লোক উঠতেন না, দয়া করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা
মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন এদিকে, যারা দিছে এগুলো টাকাগুলো আইনা হুজুরের কাছে দেন। এই হুজুর এই টাকাগুলোও নেন, যে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই আমরা এতক্ষণ কথা শুনলাম, তওবা করলাম, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা খবর, আপনারা শুনছেন কি না অথবা দেখছেন, আচ্ছা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব কথা বললাম না, ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে একটু হাত তুলেন তো। এই ইউটিউবে এই ওয়াজ শুনুন না মাইসাত কোন ধুম ধরে আসলে কারবার দেখছুন। আচ্ছা যাই হোক, আপনার মাসাল্লাহ সবাই শুনেন। আপনারা জানেন যে নাগাইশ দরবার এটা গতানুগতিক কোনো দরবার না, সে বইয়া বইয়া রইলাম আর মানুষের না টেহা দিল খাইলাম। নাগাইশ দরবার ওই দরবার না, এই নাগাইশ দরবার দিনের একটা মারকাজ। এই গতানুগতিক সব জায়গায় আমরা দেখছি কি, ওই আপনার প্রিন্সিপাল হুজুরে গেছিল, হাফিজ সাহেব গেছিল, গিয়াসউদ্দিন হুজুর তো নাই, হেবারাও গেছিল, আমার দাওয়াত দিত। তো এই নাগাইশ দরবার গতানুগতিক কোনো দরবার না। সারা বাংলাদেশও দেখবেন ফির সাহেব মানে বইয়া থাহন, হগিন দেবী দিন না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, সেই টেহা বইয়া বইয়া খাওয়ন, কানিয়ে কানিয়ে খেতরা হন, মানুষের কন যে দুনিয়া সারো আর হেবারা দুনিয়া আনজা দিয়ে ধরে রাখুন। এটার নাম হলো ফির সাহেব। ঠিক কিনা কন? কি বানাইয়া কইলে আমরা সত্য একটা বাস্তবতা। আহা, দেখবেন অধিকাংশ আমাদের দেশে ফির সাহেব যদি একটা গড় বইয়া থাকে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে খাইতে শৈল এমন বড় হয়েছে, মনে হয় 5-6 জন দেখা যায় খাবার। আসলে নাগাইশ দরবার আমার দাদা মরহুম পীর সাহেব কেবলা একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব গুনাহগারের কাঁধে। আমার অনেক অল্প বয়সে আমার উপরে বিরাটি বোঝা পড়েছে। এই প্রিন্সিপাল হুজুর দেখতে আইছে, হাজি সাহেব দেখতে আইছে। আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স, 1800 শতক। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা পেতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। 1000-এর মতো হিফজখানা, নুরানি, দাখিল শাখায় বিলাইয়া প্রায় 1000-এর মতো ছাত্র আমার এখানে। আল্লাহর খাস মেহেরবানি, আমার যে মসজিদরা, আমি ওটার ভিতরে খুতবা দেই, শুক্রবারে জুমা পড়াই। এখানে লোক জায়গা হয় মাত্র কয়েকশো, টিনের ঘর। তো লোক আমি বসিত যাওয়ার আগে, এলাকার মানুষ যাওয়ার আগে সব লোক গিয়ে বসিত, ওই বাইরের লোক গাড়ি ঘোড়া কইরা হাইয়েছে, এই আপনার সিএনজি, O2 প্রাইভেট কার কইরা দুনিয়ার মানুষ আইয়া বইয়া থাকে, বসিত জায়গা হয়। মারহাবা কোন কেন? আমার নিয়মিত মুসল্লিরা একজন গিয়ে বসিত জায়গা, অধিকাংশ মানুষ বাইরে বইয়া থাকুন লাগে। আমি জায়গা পাই খালি ইমাম দেখা না, আমিও বাইরে কথা লাগলো। এই কারবার মাশাআল্লাহ। তখন আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, বড় কইরা বাংলাদেশের ভিতরে অন্যতম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদের ডিজাইন করো। তারা ডিজাইন করে লই যাইছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি কইলে কিরকম বড়? হুজুর কত বড়? এটা কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো এই মসজিদটার ভিতরে 6000 লোক। কয় হাজার লোক? আমি কারে বেড়া তোরা আত্মি কইছি দেখে কি তোরা এই কারবার করবি? 6000 লোকের এই মসজিদ, কত বড় মসজিদ, এটা কত লাগবে করতে? কই হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি খুব ডরাইছি। পরে সাহস কইরা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যেহেতু এটা ব্যয় চালাইছে আর দরবারে 1000 লোক আইব, 15 কোটি দেয়া মসজিদ করন, যাও এটা নিয়ে রায় চালাইছে, কাটাকাটি চাইতাম না। আমি 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাল্লাহ 1 বছরের হাদিয়া ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেব। মারহাবা বলেন না? এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। 1 বছরের মাহফিলের হাদিয়া থুবাইছি একখানো। 25 লক্ষ টাকা আমি একসাথে আমার মসজিদে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মারহাবা বলেন না? আজকে পর্যন্ত প্রায় 2,55,00,000 টাকা, 2,55,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে মসজিদে। 2,55,00,000 টাকা। ফ্লোর তো হয়েছে চেয়ারম্যান সাহেব, কলামগুলো হয়েছে। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আমরা ছাদের ঢালাই 1.5 কোটি টাকা লাগবে একতলার ছাদরা ঢালাই দিতে। নিচতলায় বা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তো বলে হুজুর আপনি দিলেন 25 আর 2,55,00,000 খরচ করে বাহিরে পাইলেন কো? এই যে রকেটে, নগদে, বিকাশে, মোবাইলে, বিভিন্ন জায়গায় যখন যাই, আপনারা এখনো যখন আইসি পরে একবেলায় আমার রুমের ভিতরে গিয়া সেরা 500 টাকা
কয় যে হুজুর আপনার মসজিদের কথা শুনছি, আপনার মসজিদে 500 টাকা দিলাম, আমি আলাদা করে রেখা দিছি মসজিদের 500 টাকা। এই সবাই মিলেমিশে এই মসজিদ আল্লাহর খাস মেহরবানি, শুধু কুমিল্লার ভিতরে না, বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা গিয়া একদিন নামাজ পড়ে আইবেন, দেখে আইবেন। এত বড় মসজিদ হইতেছে। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি, এই মসজিদটা আমার একটা স্বপ্ন, অনেক কষ্ট করে আমি মসজিদ আগাইতে আছি। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি, স্বপ্নে দেখি বসি। আমার বাচ্চাদের চাইতে এই মসজিদের জন্য আমার মায়া লেগে গেছে বেশি। এই মসজিদ আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদটাতে যদি কারো মনে মায়া লাগে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাআল্লাহ দিতে চাই, 100টা টাকা, 10টা টাকা, অন্তত 2টা টাকা দিয়ে হইলো আপনি শরীক থাকতেন, যে এই নাগাইশের মসজিদে আমিও 2 টাকা দিয়ে শরীক হয়েছিলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেননি কেউ যে হুজুর 1000 টাকা? এক ভাই, আমি তো বলার আগেই আমার কাছে 500 টাকা দিছে, মাশাআল্লাহ। আমার আরেক ভাই ইনশাআল্লাহ দিতেছেন। সবাই মিলে একটা লোকও খালি যাইয়েন না, একটা লোকও খালি যায় না, আল্লাহ ডাইলা দিব, লইয়া পুলাইতেন পারতেন না, আমারই দিতেন না। আমার আল্লাহ অনেক দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মেম্বার সাহেব